ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা। আর আজ না একটু রান্নাবাটির গল্প করব। এই রান্নাবাটি শব্দটা যখনই আমরা বলি বা মনে করি, তখনই কিন্তু আমরা ফিরে যাই সেই ছেলেবেলায়। কিন্তু প্রতিম গুপ্তর যে ছবিটা আসছে রান্নাবাটি, সেখানে কি আছে সেটা আমাকে ঋত্বিক বলবেন। ঋত্বিক দা, ইটিভি ভারতে স্বাগত। রান্নাবাটিতে কি আছে একটু আমাকে বলো দেখি। রান্নাবাড়িতে কি আছে চট করে পুরোটা বলা সম্ভব নয়, কিন্তু বলা উচিতও নয়। ছবি মুক্তি পাবে, কিন্তু যেটুকু বলতে পারি যে এটা মূলত একটা বাবা আর মেয়ের গল্প। যেই বাবা তার টিনেজ মেয়ের সাথে ঠিক কানেক্ট করতে পারছে না। আর কানেক্ট না করার কারণ হচ্ছে যে তার মানে আইটি কাজের কারণে পরিবারে অলমোস্ট সময় দেয়নি কখনো সেভাবে। এইবার স্ত্রী মারা গেছে, এক বছর মতন হলো। এবারে এই সিঙ্গল ফাদার যে, সে বুঝতে পারছে যে তার মেয়ের সঙ্গে তার কোনো কানেকশন নেই, এবং তার ফলে ন্যাচারালি মেয়েরও খুব একটা ভালো হচ্ছে না। আহ, এই অবস্থায় তার প্ল্যান বা তার মাথায় আসে যে একটা কাজ করলে হয়, যে একটা রান্নার মাধ্যমে যদি ওর সঙ্গে আমার একটা ব্রিজ তৈরি হয়। কারণ মানে আমার মেয়ের সাথে তার মায়ের মানে সোলাঙ্কি যে চরিত্রটা করেছে, তার সাথে একটা সারাদিন সে মার সাথে রান্নাঘরের সময় কাটাতো, রান্না নিয়ে তার একটা সময় ছিল। এবার আমি এটা সিদ্ধান্ত নিই, কিন্তু আমি একদম রান্নাও জানি না। বেসিক্যালি ভারতীয় পুরুষরা যেরকম হয়, মানে রান্নাঘর বিমুখ। হ্যাঁ, তো এরকমই একটা লোক কোনদিন রান্না করেনি, সে রান্না শিখবে বলে প্ল্যান করে, এবং সোহিনী এখানে ওই রান্না কোচ, তার কাছে যায় এবং গল্প তারপরে এগিয়ে যায় এরকম। হ্যাঁ, এর মাঝখানে অনেক কিছু আছে যেটা ঋত্বিকদা বলবেন না। নিশ্চয়ই। কিন্তু ঋত্বিকদা, তোমার নিজের রান্না করার কোনো এক্সপিরিয়েন্স রয়েছে? মানে বাড়িতে রান্না বান্না করা হয়? হ্যাঁ, আমি রান্না প্রচুর করেছি জীবনে। অনেক রান্না আমি করতে পারিও। কিন্তু কিন্তু আমাদের এখানে ছবিতে অনেকবার অনেক কথাই উঠেছে যে, রান্না একটা একটা মেডিটেটিভ ব্যাপার। রান্না একটা ভীষণ স্ট্রেস কমায়। আমার ক্ষেত্রে একেবারেই তা নয়। আমি রান্না করতে একদম পছন্দ করি না। হ্যাঁ, কিন্তু আমি রান্না করতে পারি, এবং একসময় আমার মানে মনেও হতো যে এরকম একটা রান্না করে খাওয়াবো বা করবো ইত্যাদি। তো কিন্তু আমাদের এই মানে করোনার সময় এত রান্না করেছি, আমার ধারণা যে আমি আমার কোটার রান্নার বেশি করে ফেলেছি। ফলে আমার আর রান্না করতে ইচ্ছে করে না। এখানে কিন্তু একটা সময়, মানে আমরা যখন দেখছি যে তুমি কিন্তু একাই তোমার মেয়েকে সামলাচ্ছ, একটা ব্রিজ তৈরি করার চেষ্টা করছো রান্নার মাধ্যমে। একা বাচ্চাকে সামলানো, বাবা এবং মা দুজনের দায়িত্ব পালন করা, এটা কতটা ধরো বাস্তবে টাফ হয়? যদিও তোমার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় কথাটা, কিন্তু ধরো মানে এমন একদিন হলো যে অপরাজিতা নেই ঘরে, সারাদিন শুটিং, কিন্তু তোমার সেদিনটা ছুটি আছে। তো সেই দিনটা কিভাবে তোমার কাটে আমি একটু জানবো। না, সেই দিনগুলো আমাদের মানে আমার ভালোই কাটে। আমার সঙ্গে আমার মানে মানে যেহেতু আমরা দুজনেই কাজ করি, এবং তার ফলে এরকম আকচার হয় যে কোনোদিন আমি বাড়িতে নেই বা কোনোদিন অপরাজিতা বাড়িতে নেই। এবং কোনো দিন এমন হয় আমরা দুজনেই বাড়িতে নেই, তখন ও মামার বাড়িতে থাকে। ফলে এম, ফলে এবং এটা ওর ছোটবেলা থেকেই প্র্যাকটিস। ফলে আমাদেরও ভালো লাগে ওর সাথে সময় কাটাতে। আর ওরও এখনো ভালো লাগে, এখনো অব্দি ওরও ব্যাপারটা খুব পছন্দের। বা আমাদের সঙ্গে থাকা, সময় কাটানো। ফলে আমার দিনটা আমি খুবই এনজয় করি আসলে। ফাইনালি সেই দিনগুলো, যে দিনগুলো আমি ওর সঙ্গে থাকি সারাদিন। প্রতিমের সঙ্গে অনেকগুলো কাজ কিন্তু হয়ে গেল। তো কতটা ভালো লাগে, আমি খুব সহজ ভাষায় বলবো, কি অন্যরকম পাও? তোমার তো এতদিনকার জার্নি অভিনয়ের, তো প্রতিমের সঙ্গে তোমার কেমিস্ট্রি কেমন জমে ফ্লোরে? প্রতিমের সঙ্গে আমার 6টা ছবি, এটা নিয়ে সিক্স ছবি, এবং এরপরে আমার এর ঠিক পরবর্তী যে রিলিজটা, সেটাও প্রতিমেরই পরিচালনায় একটা ওয়েব সিরিজ, যেটাতে সোহিনীও আছে। তো ফাইনালি দেখলাম আমরা 7টা কাজ একসঙ্গে করেছি। তো একজন অভিনেতা আর পরিচালক যখন 7বার মানে কোলাবোরেট করে, 7বার একসঙ্গে কাজ করে, তখন এটা ধরেই নেওয়া যায় যে তাদের একে অপরের প্রতি বিশ্বাসও যেমন আছে, ভরসাও আছে, এবং একে অপরের থেকে এখনো কিছু পাওয়ার আছে। হুম। আহ, তো আমিও তাই বিশ্বাস করি যে আমাদের দুজনের ক্ষেত্রে, যেমন দেখো, একটা কথা আহ, একটা কথা খুব সবাই খুব বলে বা খুব চলে, যে আমরা যারা ভারতীয় অভিনেতারা বা অভিনেত্রী দুজনেই, তারা সবাই খুব টাইপ কাস্ট হয়ে যায়, মানে প্রত্যেকে বড় বড় সব অভিনেতারা টাইপ কাস্ট হয়ে যায়। এবং একটা অভিনেতাকে টাইপ কাস্ট করার পিছনে
টাইপকাস্ট করার পিছনে তোমার এক সেকেন্ড দাঁড়া, এত লোক দাঁড়িয়ে গেল না, এক সেকেন্ড। তো কি নিয়ে বলছিলাম যেন ভুলে গেলাম। হ্যাঁ, টাইপকাস্ট হয়ে যায়। আর এই টাইপকাস্ট হওয়ার পিছনে কিন্তু একটা মানে এটা কিন্তু মার্কেটের একটা ডিমান্ড এসে টাইপকাস্ট হয়। মানে আমি বলতে চাইছি যে ও একটা ভিলেন, তো ওকে ভিলেন বাজার পছন্দ করে, ও একটা হ্যাঁ ও একটা রোমান্টিক, তো ওকে রোমান্টিক হয়, এই যে ব্যাপারটা। তো প্রতিমের ক্ষেত্রে যেটা মজাটা সেটা হচ্ছে যে ও প্রত্যেকবার ওই টাইপকাস্টের বাইরে থেকে একটা কাস্টিং করে। ধরো আমি মাছের ঝোল করেছিলাম, সে একটা ইন্টারন্যাশনালি ফেমাস একটা একজন শেফ, যার যার প্যারিসে একটা রেস্টুরেন্ট আছে, নিউ ইয়র্কে একটা রেস্টুরেন্ট আছে। এইরকম একটা চরিত্র একেবারেই আমার কে ভাবলে যে চরিত্রগুলো মনে হয় তা একদম তার বাইরে, একদম তার বাইরের একটা চরিত্র, একটা গ্ল্যামারাস চরিত্র, একটা ইন্টারন্যাশনাল একটা ফিগার টাইপস। হ্যাঁ, তো তো সেইটা ওই যে কনসেপ্টটা যে টাইপকাস্ট হয়ে যাবে, তাকে যেমন চ্যালেঞ্জ করছে, তো তার মানে পরিচালকও কিছু আশা করছে। আর আর তুমি নিজেকেও এক্সপ্লোর করতে পারবে যদি তুমি তোমার হিসেবের বা চেনা জানার বাইরে একটা কোনো চরিত্র আসে। তো প্রতিম কিন্তু আমাকে বারবার সেই চরিত্রের সামনে এনে দাঁড় করায়। এই ছবির ক্ষেত্রেও আমি তাই বলবো। এই ছবিতে এমনিতে গল্পটা বাবা মেয়ের, কিন্তু একটা পর্দায় এরকম একটা কি বলবো বিপন্ন বাবা, আহ, আহ, সেটাও অভিনেতা হিসাবে করা খুব চ্যালেঞ্জিং বলে আমার মনে হয়েছিল। এবং আমি এই চরিত্রটাতে যদি কোনো হোমওয়ার্ক বলো, সেটা যদি করে থাকি, সেটা কিন্তু আসলে এই বাবাটাকে বোঝাটাই ছিল আমার হোমওয়ার্ক। রান্নাটা খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না, কারণ চরিত্রগত ভাবে আমি তো রান্না পারি না। ফলে আলাদা করে যে এটাতে জন্য কোনো হোমওয়ার্ক করার নেই, রান্না পারি না, আবার হোমওয়ার্ক কি করবো। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই বাবাটিকে ঠিক মতন বোঝা, বা তার মানসিক অবস্থাটা বোঝা। কারণ আমি এমনিতে খুব একটা পারফরমেন্স প্ল্যান করি না যে এটা করব ওটা করব, এখানে তাকাবো এখানে ভুরু কোচকাবো। কিন্তু যেটা প্ল্যান করি সেটা চরিত্রটাকে নিজের মতো করে বুঝে ওই পরিস্থিতিগুলোর মধ্যে গিয়ে ওই চরিত্রটাকে ফেলে দিই। এবারে সে তার মতন করে রিয়াক্ট করে, ফলে খানিকটা তাৎক্ষণিক আমি কিভাবে কি করব ওই মুহূর্তটা আমি খানিকটা বাঁচি ওই চরিত্রটা হয়ে। তো ফলে পারফরমেন্স প্ল্যান করি না, কিন্তু চরিত্রটাকে তো বুঝতে হয়। তো সেই বোঝাটাতে এই বাবাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। একেবারে দর্শক খুব ভালো করে জানে যে ঋত্বিক চক্রবর্তী কি করতে পারেন আর কি করতে পারেন না। এবার একটা প্রশ্ন ঋত্বিক দা, বিভিন্ন সময় তুমি ভীষণ নিজের মতামত ভীষণভাবে বলো এবং সেটা যুক্তিসম্পন্ন ভাবেই সব দিক দেখে, সেগুলো কি কাজের ক্ষেত্রে কোথাও কি কোনো প্রভাব ফেলে? মানে বলি মানে ওই ফেসবুক পোস্ট, না ফেসবুক পোস্টের কোনো প্রভাব কাজে পড়ে না। আর এটা মানে মানে মনে হতে পারে যে আমি খুব চাঁচা ছোলা বলছি, কিন্তু এটা কিন্তু একটা আমি কিন্তু বেসিক্যালি একটা একটা মজার ভঙ্গিমায় আমি আমার রিয়াকশন দিই। তো এটা কিছু খুব সাংঘাতিক যারা বড় স্টেটমেন্ট দিলাম তাও নয়, ওটা একটা রিয়াকশন, ওটা একটা কমিউনিকেশনও বটে। এবং একটা ফর্ম অফ কমিউনিকেশন, যেটার সাথে একটা মজা জড়িয়ে আছে, একটা কৌতুক উইট হ্যাঁ জড়িয়ে আছে। আর এটা খানিকটা পারফরমেন্সও। তাহলে এই যে পারফরমেন্স কমিউনিকেশন, আমার সাবজেক্ট কিন্তু তাই একটা তাই করে। তো এটা একটা ধরো আমি আমার সাবজেক্টের মধ্যেই আছি, এই ব্যাপারটা যে করি এটা আমারই সাবজেক্ট খানিকটা টু সাম এক্সটেন্ট। থ্যাংক ইউ সো মাচ। সবশেষে দর্শককে একটুখানি কি বলবে, তোমার বক্তব্য একদম। আমাদের ছবি রান্নাবাটি, প্রতিম ডি গুপ্ত ডিরেক্টর, এই ছবিটা 7 তারিখ রিলিজ করবে। তো রান্নাবাটিটা আমরা খুব জমিয়ে করেছি এবং 7 তারিখ পরিবেশন হবে। এখন যেচে আপনাদের রান্না করে খাওয়াচ্ছি, মানে আমরা কিন্তু রান্নাটা নিয়ে খুব কনফিডেন্ট, কিন্তু যতক্ষণ না রান্না টেস্ট করা হচ্ছে রান্নার কোনো কোনো মূল্য নেই। অতএব 7 তারিখ রিলিজ, 7 তাড়াতাড়ি রান্নাবাটির স্বাদ নিন। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।